ধর্মকে ব্যবহার করে রাজনীতি ও ভণ্ডামি বন্ধের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির সম্মেলনে তিনি বলেন, এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে সবাই নির্ভয়ে নিজ ধর্ম পালন করতে পারবেন। ঢাকেশ্বরী মন্দিরের দখল হওয়া জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দীর্ঘদিন মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ছিল, তবে বর্তমানে বাংলাদেশে সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে। রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সাংবাদিকতার স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি ভুল ও বিভ্রান্তি তথ্য মোকাবেলাও এখন বড় চ্যালেঞ্জ। বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নানা অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দায়িত্বরত কর্মকর্তাদের কঠোর সতর্ক করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বগুড়ায় ৫ জেলা উন্নয়ন প্রেক্ষিত শীর্ষক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কঠিন অর্থনৈতিক বাস্তবতায় সরকার যুদ্ধকালীন পরিস্থিতির মতো কাজ করছে। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, উত্তরাঞ্চলে ৫ জেলার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। চট্টগ্রামের পটিয়া জেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যেই এসব অস্ত্র মজুত করা হয়েছিল। তবে ঘটনার মূল হোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।